গাইস চলে আসলাম আজকের মাঠের মধ্যখানে শর্ট রিলস ভিডিও শুটিং করতে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের আছে সাইল, আছে রহমতুল্লাহ। তো আমাদের রাজু ভাই আসছে, একটু দূরত্ব হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। রাজুদার দিকে দেখাও। তো আশা করছি আমরা যে আমাদের নেক্সট ভিডিও যেটা আসছে আপনাদেরকে খুব ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমরা কোথায় চলে এসেছি, যেখানে আমি তোর কলির কেষ্ট তুই আমার। সাইল বলো, সাইল তুমি ফ্রেন্ডের সাথে কিছু কথা বলো। হ্যালো গাইস, আজকে আমি কিছু বলতে পারছি না। হ্যালো গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন এরকম একটা নর্মাল ভিডিও থেকে প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং আপনারা কিভাবে করবেন, এর সমস্ত কিছু প্রসেস একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। তো গাইস ভিডিওটা স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো গাইস এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কালার এডিটিং এবং জুম আউট এবং ভয়েসের সাথে মিউজিক এডিটিং। তো গাইস এরকম প্রফেশনাল ভাবে এডিট করতে গেলে আমাদের যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন সেই অ্যাপ্লিকেশনের নাম হলো ক্যাপকাট। সো গাইস এই ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করতে গেলে আপনাদের কিন্তু ভিপিএন কানেক্ট করতে হবে। তো যেহেতু আমার ভিপিএন কানেক্ট করা আছে, তো আমি ডিরেক্টলি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে। তো আপনারা এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, তো আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করছি। তো গাইস নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার গ্যালারির মধ্যে চলে আসবে। তো আপনার গ্যালারি থাকা যতগুলো ভিডিও আছে সবগুলো এখানে শো করবে। তো আপনারা যে ভিডিওটা নিয়ে এডিট করবেন সেই ভিডিওটা নিয়ে নেবেন। তো যেহেতু আমার আগে থেকে একটা ভিডিও শ্যুট করা আছে, তো আমি সেই ভিডিওটা নিয়ে নিচ্ছি। ভিডিওতে ক্লিক করার পর এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড, তো আমি এখান থেকে অ্যাডে ক্লিক করছি। তো গাইস অ্যাডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কতটা একটা নর্মাল ভিডিও। তো গাইস এই ভিডিওটা আমি প্রথমে চালিয়ে দেখে নেবো, যে মেন পার্টগুলো আমি নেবো, বাকি যে এক্সট্রা পার্টগুলো আছে সেগুলোকে ডিলিট করে দেবো। তো প্রথমে আমি ভিডিওটা প্লে করে দেখে নিই। হ্যালো গাইস চলে আসলাম আজকের মাঠের মধ্যখানে শর্ট রিলস ভিডিও শুটিং করতে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের আছে সাইল, পিছনে আছে রহমতুল্লাহ। তো আমাদের রাজু ভাই আসছে, একটু দূরত্ব হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। রাজুদার দিকে দেখাও। তো আশা করছি আমরা যে আমাদের নেক্সট ভিডিও যেটা আসছে আপনাদেরকে খুব ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমরা কোথায় চলে এসেছি, যেখানে কোনো ঘর নেই, বাড়ি নেই, কিছু নেই, একদম পুরো মাঠের মধ্যখানে। তো ক্যামেরা ভাই একটু চারদিকে একটু ঘুরিয়ে দেখিয়ে দাও। তো গাইস ঠিক এরকম পজিশনে নেওয়ার পরে আমি ভিডিওর যে এই পর্যন্ত আমি নিয়ে নিচ্ছি ভিডিওটা, বাকি যে এক্সট্রা পার্টগুলো আছে সেগুলোকে ডিলিট করে দেবো। তার জন্য আমি ভিডিওর উপর ক্লিক করছি, করার পর এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন স্প্লিট, তো আমি এখান থেকে স্প্লিটে ক্লিক করছি। স্প্লিটে ক্লিক করার পর এখান দেখতে পাচ্ছেন ভিডিওটা কাটিং হয়ে গেছে। এবার এই এক্সট্রা অংশটা ডিলিট করে দেবো। তার জন্য নিচে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ডিলেট, তো আমি এখান থেকে ডিলেটে ক্লিক করছি। ডিলেটে ক্লিক করার পর এখানে ভিডিওর শেষ প্রান্তে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপকাটের লোগো আছে, তো ক্যাপকাটের লোগোটাও ডিলিট করে দিচ্ছি। তো ক্যাপকাটের লোগোর উপর ক্লিক করছি, করার পর এখান থেকে ডিলেটে ক্লিক করছি। তো গাইস এই ভিডিওতে আমি ফার্স্ট স্টেপে দেখাবো ভিডিওর কালার এডিটিং আপনারা কিভাবে করবেন। তো যেহেতু ভিডিওর কালারটা একেবারেই একটা নর্মাল কালার, তো গাইস কালার এডিট করতে গেলে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে। আপনারা একটু স্ক্রল করার পর এখানে একটা অপশান দেখতে পাবেন অ্যাডজাস্ট, তো আমি এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করছি। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশান শো করবে। তো আপনারা এখান থেকে ফার্স্ট যে একটা অপশান আছে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস, তো আমি এখান থেকে ব্রাইটনেসটা ক্লিক করছি, করার পর এখান থেকে ব্রাইটনেসটাকে হালকা কমিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে দ্বিতীয় নম্বর যে একটা অপশান দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট, তো আমি এখান থেকে কন্ট্রাস্টে ক্লিক করছি, করার পর এই কন্ট্রাস্টটাকে আমি হালকা একটু বাড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার এখান থেকে আরেকটা যে একটা অপশান দেখতে পাচ্ছেন লাইট, তো আমি এখান থেকে লাইট অপশানে ক্লিক করছি, করার পরে লাইটটাকে হালকা একটু বাড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার এখান থেকে আরেকটা যে একটা অপশান দেখতে পাচ্ছেন HSL, তো আমি এই অপশানটায় ক্লিক করছি, করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে। তো যেহেতু আপনার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডের যে কালার অনুযায়ী আপনারা প্রথমে সেই কালারে ক্লিক করবেন। তো যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডের কালার সবুজ কালার, তো আমি এখান থেকে সবুজ কালারে ক্লিক করছি, করার পর এখান থেকে প্রথম যে একটা অপশান আছে এটাকে আমি পুরো 100 করছি, দ্বিতীয়টাকে আমি 50% করছি এবং তৃতীয়টাকে -60% করছি। করার পর এখান থেকে আবার
হলুদ কালারে ক্লিক করছি। হলুদে ক্লিক করার পর এখানে প্রথম যে অপশানটা এটাকে আমি পুরো 100 করছি এবং দ্বিতীয়টাকে 100 করছি এবং তৃতীয়টাকে আমি -30% করছি। করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এবার আমাদের যে কাজটা করতে হবে, এই ভিডিওতে যে কালার মানে আমাদের পরন্ত যে কাপড়গুলো আছে সেই কাপড়ের কালারে আমি ক্লিক করছি। তো যেহেতু গায়ের কাপড়টা আছে লাল, তো আমি এখান থেকে লাল কালারে ক্লিক করছি। করার পর এখান থেকে দ্বিতীয় নম্বর যে একটা অপশান আছে এটাকে আমি পুরো 100 করছি এবং তৃতীয়টাকে -100 করছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন পরন্ত যে কাপড়টা আছে লুঙ্গি, তো লুঙ্গির কালারে আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে প্রথম যে কালারটা আছে এটাকে আমি পুরো 100 করছি এবং দ্বিতীয়টাকে এটাকে 100 করছি এবং তৃতীয়টাকে -100 করছি। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একেবারে একদম পরিবর্তন হয়ে গেছে। তো আশা করছি আপনার ঠিক এরকম সেম প্রসেসে কালারটা প্রথমে এডিটিং করে নেবেন। তো গাইস আমার কালার এডিটিং করা কমপ্লিট হয়ে গেছে এবং আমি এখান থেকে রাইটে ক্লিক করছি। তো গাইস রাইটে ক্লিক করার পরে এবার আমাদের যে কাজটা করতে হবে, এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটা সিন আছে যেখানে আমি দেখাচ্ছি রাজুদাকে। তো রাজুদাকে ঠিক মতন দেখা যাচ্ছে না, তার জন্য আমাদের একটু জুম আউট করতে হবে। তো ঠিক এরকম পজিশন আসার পরে এখানে ভিডিওর উপর আমি ক্লিক করছি। করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে কিফ্রেম, তো আমি এখান থেকে কিফ্রেমে ক্লিক করছি। কিফ্রেমে ক্লিক করার পরে একটু ঠিক এরকম সরিয়ে নেবো, নেওয়ার পরে ভিডিওটাকে ঠিক এরকমভাবে আমি জুম করে নেবো ঠিক এরকম পজিশানে। নেওয়ার পর আর একটু ঠিক এরকমভাবে সরিয়ে নেবো, নেওয়ার পরে আবার ঠিক যেরকম পজিশানে ছিল সেরকম করে দেবো। তো গাইস আমি একটু প্লে করে দেখাচ্ছি কিরকম হয়েছে। দেখতে পাচ্ছেন রাজুদার দিকে দেখাও। তো আশা করছি তো গাইস এবার আমাদের যে কাজটা করতে হবে, এই ভিডিওতে আমি অডিও সাউন্ডটা এবার এডিটিং করে নেবো। যেমন এই ভিডিওতে যখন আমি কথা বলছি কথার সাথে মিউজিক উঠবে এবং কমবে। তো তার জন্য আমি এখান থেকে ব্যাগে ক্লিক করছি। ব্যাগে ক্লিক করার পর আপনারা এখানে একটা অপশান দেখতে পাবেন অ্যাড অডিও, তো আমি এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করছি। তো গাইস অ্যাড অডিওতে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে। তো আপনারা এখানে একটা অপশান দেখতে পাবেন স্ট্রাক টেক, তো আমি এখানে এই অপশানে ক্লিক করছি। এই অপশানে ক্লিক করার পর আপনার গ্যালারির মধ্যে চলে আসবে। তো আপনারা আপনাদের গ্যালারি থেকে যে ভিডিও সাউন্ডটা নিতে চান কিংবা অডিও সাউন্ড নিতে চান, তো আমি আপনাদেরকে একটা ভিডিও সাউন্ড থেকে নিয়ে নিচ্ছি। তো একটা ভিডিও সাউন্ডে আমি ক্লিক করছি। করার পর এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন, তো আমি এই অপশানটা ক্লিক করছি। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অডিও সাউন্ড অ্যাড হয়ে গেছে। এবার এই অডিও সাউন্ডটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। তার জন্য প্রথমে আমি অডিও সাউন্ডের উপর ক্লিক করছি। করার পরে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন কিফ্রেম, তো আমি এখান থেকে কিফ্রেমে অপশানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে প্রথমে আমি দেখে নিচ্ছি ঠিক আমার ভয়েসটা শুরু যেখান থেকে হচ্ছে ঠিক সেরকম পজিশানে আসার পরে আবার এখান থেকে আমি এই কিফ্রেমে ক্লিক করছি। কিফ্রেমে ক্লিক করার পরে এখান থেকে মানে অডিও সাউন্ডটাকে পুরো কমিয়ে দিচ্ছি। আবার ঠিক দেখে নেবো ভয়েসটা কোত্থেকে শুরু হচ্ছে। আসলাম আজকের মাঠের মধ্যিখানে, ঠিক এখানে ভয়েসটা শেষ হচ্ছে। আবার এখান থেকে প্লাস আইকনে ক্লিক করছি। আবার এখান থেকে ভয়েসটাকে পুরো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পুরো বাড়িয়ে দিচ্ছি। আবার ঠিক এরকম পজিশন আসার পরে ঠিক একটু সরিয়ে নিচ্ছি। নেওয়ার পর আবার ঠিক মিউজিকটাকে পুরো কমিয়ে দিচ্ছি। ঠিক আমি একটু দেখে নেবো। আসলাম আজকের মাঠের মধ্যিখানে শর্ট রিলস ভিডিও শুটিং করতে। তো ঠিক এরকম পজিশন দেখতে পাচ্ছেন ভয়েস শেষ হচ্ছে। আবার ঠিক এখান থেকে প্লাস আইকনে ক্লিক করছি। করার পর একটু সরিয়ে নিচ্ছি। আবার একটু ঠিক বাড়িয়ে দিচ্ছি। আবার ঠিক একটু কমিয়ে দিচ্ছি। তারপর আবার ঠিক এখানে কমিয়ে দিচ্ছি। আমাদের আছে সাহিল, পিছনে আছে রহমতুল্লাহ। তো আমাদের রাজু ভাই আসছে একটু হয়ে আসতে দেখতে পাচ্ছেন। রাজুদার দিকে দেখাও। ঠিক এরকম পজিশনে আসার পরে আবার ঠিক এখান থেকে প্লাস আইকনে ক্লিক করছি। আবার এখান থেকে ঠিক মিউজিকটা ফুল বাড়িয়ে দিচ্ছি। তারপর ঠিক এরকম পজিশনে আসার পরে আবার এখান থেকে প্লাস আইকনে ক্লিক করছি। আবার এখান থেকে আমি সাউন্ডটাকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে পুরো কমিয়ে দিচ্ছি। আমাদের নেক্সট
ভিডিও যেটা আসছে আপনাদেরকে খুব ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমরা কোথায় চলে এসেছি, যেখানে কোনো ঘর নেই, বাড়ি নেই, কিছু নেই, একদম ঠিক এরকম পজিশনে আসার পর আবার এখান থেকে প্লাস আইকনে ক্লিক করছি, আবার এখান থেকে সাউন্ডটাকে পুরো বাড়িয়ে দিচ্ছি। মনের গভীরে আমি তোর কলির কেষ্ট, তুই আমার আধারে করিস না আর। তো গাইস এবার আমি এখান থেকে রাইটে ক্লিক করছি, রাইটে ক্লিক করার পরে এবারে যে এক্সট্রা যে সাউন্ডগুলো আছে অডিওটা সেগুলোকে ডিলিট করতে হবে। তার জন্য অডিওর উপর ক্লিক করছি, করার পর এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছি স্প্লিটে ক্লিক করছি, করার পর এখান থেকে অডিও সাউন্ডটাকে কাটিং করে দিচ্ছি, বাকি যে এক্সট্রা পার্টগুলো আছে সেগুলো ডিলিট করে দিচ্ছি। তো গাইস আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এতটুকুই ছিল। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিওটা আপনাদেরকে কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন এবং আরও ইন্টারেস্টিং ভিডিও আপডেট পেতে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইস এই ভিডিওটা ডাউনলোড করতে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড। তো এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে আপনার ভিডিওটা গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো আমি জাস্ট ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যালো গাইস, চলে আসলাম আজকের মাঠের মধ্যিখানে শর্ট রিলস ভিডিও শুটিং করতে। আমাদের আছে সাহিল, পিছনে আছে রহমতুল্লাহ, তো আমাদের রাজু ভাই আসছে, একটু হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। রাজুদার দিকে দেখাও, তোরে সারা ভাল লাগে না। আমাদের নেক্সট ভিডিও যেটা আসছে আপনাদেরকে খুব ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমরা কোথায় চলে এসেছি, যেখানে কোনো ঘর নেই, বাড়ি নেই, কিছু নেই, একদম মনের গভীরে